গয়েজ আজকে তোমরা নোয়াখালীর বিখ্যাত একখান তরকারি রেসিপি দেখাই ডিম দি মাছ দি। অনেকেই কিন্তু এটা শুনলে অবাক হয়েছে, ডিম দি মাছ দি কেন রাঁধে। আজকে রাঁধি দেখাই আর কেন কেন রাঁধে বালা করে তোমরা চাই লইও আর এনে এনে করে তোমরাও রাঁধিও যা তারা ডিম দি মাছ দি কেন রাঁধে। এই তো প্রথমে তেলা করি এর মধ্যে তেল কথা কিনতে দিছি, তার ওর দিয়ে দিছি হ্যাঁ যেহেতু ডিম দি মাছ দি রাঁধিম তাহলে তেলের পরিমাণ একখানা বেশি লাগে। হ্যাজি কিন্তু একখানা কতক্ষণ বুনা বুনা করে ভাজি, হ্যাজি কিন্তু একখানা ভাজা ভাজা করে ভাজি লইবেন। তারপরে এটার মধ্যে দিয়ে দিবেন ময় মশলা, এই যে আজ দিছি রোন পরিমাণ মতো দিবেন আর কি। আনারা বেশি করলে বেশি রাখবেন, কম করলে কম দিবেন। আদা, এটার মধ্যে একটু আদা দিয়েন যেহেতু মাছ দিয়ে ডিম দিয়ে রাঁধতেছি তাহলে আদা দিলে একটু টেস্ট বাড়বো আর কি, ঝোলটা একটু ঘন ঘন হইব। তারপরে যাই দিয়ে দিছি হলদির গুঁড়া, দিয়ে দিছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একখানা বেশি দিছি কারণ ঝাল ঝাল ডিম দিয়ে মাছ দিয়ে বুনা করি এই কারণে মরিচের গুঁড়া আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিছি। আবার কাঁচা মরিচও দিও। তারপরে দিয়ে দিছি কোগা জিরের গুঁড়া, তারপরে দিয়ে দিছি কোগা ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিছি নুন। অনগায়ে বেগিনটা একখানা আবার লাড়ি ছাড়ি লইয়ের মশলা এগিন সকার 2 মিনিটের মতো তেলের মধ্যে ভাজি লইয়ের, তাইলে মশলার গন্ধ চলে যাব। আনারা ইকেন করিন আর কি। আজকে ডিম দি মাছ দি রাঞ্জুম তাই এটা লাই ইসা মাছ লইছি। আপনারা যেই কোনো মাছের লগে রাঁধতে পারেন, রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, হইল মাছ, যেতে যেই মাছ পছন্দ করেন এতে এই মাছের লগে রাঁধবেন। আজকে ইসা মাছের লগে রাঞ্জুম। বেশিরভাগ আমরা এটা রাঁধি কাতলা মাছের লগে আর রুই মাছের লগে, তো আজকে ইসা মাছের লগে রাঁধি দেখা মনে করে। তারপর ইসা মাছি গুন্ডি দিয়ে দিছি। ইসা মাছি গুন্ডি কতক্ষণ লাড়ি ছাড়ি লই, এবার পরিমাণ মতো হানি দিয়ে দিছি। হানি দিয়ে এবার সুন্দর করে ডাকনা দিয়ে ডাকি দিতেছি। এটারে 5 মিনিটের মতো অনগা জাল করে লমু। 5 মিনিট ওরে হিরি আইছি। অনাবার দিয়ে দিছি টমেটো। আনারাও টমেটো দিয়ে, টমেটো দিলে একখানা হওয়াত বেশি হয় আর কি। আমি অবশ্যই টমেটো একখানা কম খাই, আর কাছে টমেটো খাইতে অত বেশি ভালো লাগে না। টমেটো দিয়ে তারপরে আবার 1 মিনিটের মতো ডাকনা দিয়ে রাখছি। এই যে মোটামুটি জল মাখা মাখা হয়ে গেছে। অনেকটার মধ্যে ডিম ভাঙি দিও। আপনারা মানুষ যতগা ডিম দিতে চান দিতে না নাই কমাই করে রাঁধছি, কারণ আর ফ্যামিলিতে সদস্যের সংখ্যা কম এই কারণে 2 ডিম দিয়ে রাঁধতেছি। আজকে আপনারা যেটুকু ইচ্ছে এটুকু দিতে রান্না পরিমাণ মতো। এই পাশে ডিম মুগ্গা ভাঙি দিতেছি, ওই পাশে ডিম মুগ্গা ভাঙি দিতেছি। ডিম ভাঙি দিয়ে দিছি। এবার ডাকনা দিয়ে ধুয়েছি কতক্ষণ 5 মিনিটের মতো। এর ভিত্তি কত জল দিয়ে দিছি, ভিডিও কান স্কিপ হয়ে গেছে। আপনারা ডিম দেনের হরে সামান্য একটু হানি দিয়েন। হানি দেনের হরে তো সুন্দর করে ডিম হয়ে গেছে। দেখছেন ডিম কান উল্টে গেছে, সান ডিম কান কি সুন্দর করে হয়েও গেছে, উল্টিও গেছে। মানে ডিম ভাঙি দেনের হরে 5 মিনিটের মতো একখান গোড়া দিয়ে রাখবেন, তাহলে দেখবেন সুন্দর করে ডিম কান হয়ে যাবো। তো মোটামুটি তরকারি ফ্রাই হয়ে গেছে। তা আমরা আবার একখানা জোল খাই, নোয়াখালীর মানুষ একটু জোল বেশি খায়, তো এখানে একখানা জোল বেশি রাখুন। অনাই দিয়ে দিও গরম মশলা, স্পেশাল গরম মশলা আছে, এটার লগে একটু গরম মশলা দিয়ে দিলে টেস্ট বেশি হইব, সোয়াদ বেশি হইব। আপনারা কি করেন গরম মশলা একটু দেওয়ার চেষ্টা করবেন, গরম মশলা দিলে সোয়াদ বেশি হয়। যে কোনো সুপার শপের মধ্যে আপনারা এই গরম মশলাটা হাই যাবেন। আর যদি আপনারা মানে ওরকম ফেজতে অনলাইনে অর্ডার করতেছেন, অর্ডার করেও লইতে পারেন। এখন কিন্তু রকমারি ফেজত অর্ডার করে লইছি। হ্যাঁ গরম মশলা কিন্তু অনেক বালা, একেন ব্যাগ তরকারির লগে দিলে তরকারি তাতে খাইতে বাক্কা সোয়াদ লাগে। তারপরে এই তো লাড়ি ছাড়ি লইছি গরম মশলা দেনের হরে। হাত তরকারি কিন্তু মোটামুটি হয়ে আইসে। অন দিয়ে দিছি এবার কাঁচামরিচ। শেষ মুহূর্তে একটু কাঁচামরিচ দিবেন কারণ কাঁচামরিচটাই কাটে দিছি, তো এটার বেশি যেন ঝাল না মানে ঝাল বাইরে হয়। গোড়া দিনও তারপরে ধনিয়াটা দিয়ে দিছি। এবার ডাকনা দিয়ে থুড়ি মার রান্ধাগান কিন্তু হয়ে গেছে, একদম ফেলাস ক্লাস ভাবে রান্ধাগান হয়ে গেছে। আনা করে তারপরে সার্ভ করি, আনা করে দেখাইও। তারপরে আর কি এত বাড়িত করি আনা করে বাড়ি লই দেখাইতেছি কি সুন্দর করে দেখছি। ডিম দুগারে নি রয়েছে, হাত দিকে চিংড়ি মাছ এগুলো হাত দিকে নি রয়েছে। এগুলো কইতেছে কতক্ষণ আরে খাবি, কতক্ষণ আরে খাবি। আসলে নুনে টুনে বেগিনে চাইছি একখান বাক্কা হওয়াদ হয়েছে। যেহেতু আঙ্গ ফেভারিট তরকারি আঙ্গতন তো হওয়াদ লাগবে। আনারও একদিন একে রাঁধি চাইন দেখবেন আনার কাছে বাক্কা হওয়াদ লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন।